Assalamualaikum, it's me Jafrul Lover and I hope you guys are well. অনেকদিন ধরে কোনো জায়গায় ভালো যাওয়া হচ্ছে না, ঘোরা হচ্ছে না, দ্যাটস ওয়াই ভাবলাম যে ফ্যামিলির সাথে একটুখানি ট্যুর দিয়ে আসি। আমার বোন আমাকে নিয়ে যাচ্ছে এবং আমার আম্মুকে নিয়ে আমরা যাচ্ছি বান্দরবন। সবার প্রথমে আমরা চলে এসেছি আমাদের নিকটস্থ রেলওয়ে স্টেশনে। ভোর 5টা বাজে, ঘুম থেকে উঠতে যে 12টা যে বাজছে আমার। এইখান থেকে আমরা যাব চট্টগ্রাম, ওইখান থেকে আমরা বাস ধরে যাব বান্দরবন। সো অ্যাট লাস্ট আমরা চলে এসেছি চট্টগ্রাম রেল স্টেশন অ্যান্ড পুরো জার্নিটাতেই আমি ঘুম গিয়েছি, আর কিছু না। অ্যান্ড যে জায়গা থেকে আমরা বাসে করে বান্দরবন যাব, আমি জায়গার নাম ভুলে গেছি, তো এইখান থেকে ডাইরেক্ট আমরা বাস স্ট্যান্ডে। অ্যান্ড এরপর আমি আর ক্লিপ নিতে পারি না, কজ আমি বাসের মতো ঘুমাইছি। এত ঘুমাইনি কেন আমি? অ্যান্ড ইয়াপ, এরকম একটা জোস জায়গার মধ্যে আমরা আমাদের ট্রাভেলিং টাইমটাতে স্টে করব। Madrid. I'm অনেক বিরক্ত, কজ রেডি হইতে হয়তো অনেক টাইম লেগে গেছে। খেতে যাব। মজা মাহিয়া বে মজা মজা মাহিয়া বে মজা একটা জিনিস বলা হয় নাই, উই গট আ স্পন্সর। হয়েছে আমার আপা আমাকে স্পন্সর করছে। টাকা দিয়ে দিবি সব পরে বড় হয়ে। কেন? এটা স্পন্সর, আমি তোমাকে প্রমোশন করে দিব। আচ্ছা ঠিক আছে। আমার ফেসবুকের লিংক দিয়ে দিও বায়োতে। এন্ড বায়োতে আমার আপার ফেসবুক পেজ, ইউটিউব আর কি টিকটক ইউজ করি না এখন, ইনস্টা দিতে পারো। ইনস্টা তিনটা দিয়ে দিব। আমি আসলে বুঝতে পারিনি যে এইভাবে আমি আসলে একটু পেয়ে যাব ফ্রিতে, কারণ আমি তো এমনিতেই আমার বাইরে খাওয়াই সারাক্ষণ। আমার থেকে আমার বোনের ফলোয়ার্স বেশি। আমার বোনের ফলোয়ার্স যারা দেখবা আমাকে ফলো করো। জি না আমাদের লাঞ্চ চলে এসেছে। হ্যাপি খাওয়া দাওয়া শেষ and we are going at এই কোথায় আছি আমরা? 2000 years later. নীলাচল। we are going to নীলাচল। সব নীল, কি করব আমরা? উফ, কোথাও যাওয়ার সময় কি কেউ ভুলে যায় যে সে কোথায় যাচ্ছে? আমি তাদের মধ্যে একজন যে হ্যাঁ আমি ভুলে যাই, বাট যেতে ভালো লাগে। জানিস এই আঁকা পাকা রাস্তা দেখে কি মনে হচ্ছে যে হৃদয়ের মাঝে ঢেউ খেলে যাচ্ছে। And yes, ভিউ দেখে আমার একটুখানি শায়রি করতে ইচ্ছা করলো, বাট আই এম নট মুনাওয়ার ফারুকি। আমি শায়রি করতে যাই, ওইটা স্ট্যান্ড আপ কমেডি হয়ে গেল। And we are here. And yes, জায়গাটা আসলেই অনেক সুন্দর। জায়গাটাতে বেশি চোখটা বন্ধ করে জাস্ট নাক দিয়ে একটি সুন্দর নিঃশ্বাস নিবা, সব শান্তি। লাইক বাই এনি চান্স যদি এখান দিয়ে পড়া যায় কেউ একজন, গন I don't know যে এরকম টাইপের উদ্ভট একটা আইডিয়া আমার মাথায় কেন আসে। আসলে পড়লে কেমন হবে? ইচ্ছা করতেছে না রেন্দ্রের উপর দিয়ে হাঁটতে, বাট কিছু করার নাই। পাশে পাহাড়, এখানে হাঁটা যায় তো, বাট কিছু করার নাই। I have to. 2 hours later. এতগুলো যুদ্ধ করার পরে, এতগুলো ছবি তোলার পরে আমার
প্রায় কম হলেও 20-25টার উপরে ছবি তুলছি, পছন্দ করছে 3টা। তো তো তিনটা সুন্দর ছবি হয়েছে, আমি কি করব? 20-25টা 20টি ছবির পরে তোকে ভিউ বুম বুম বুম। এই যে চাঁদ উঠে গিয়েছে, চাঁদ কই? চাঁদ চাঁদ, এই তো চাঁদ। And with this, our day one is over. Day 2. Day 2, and I'm back. আজকে আর অনেকগুলো জায়গাতে যাবো, and এখন approximately 10টার মতো বাজে। ব্রেকফাস্ট করতে যাবো, and অলরেডি আমি অনেক লেট করে ফেলছি। ব্রেকফাস্ট করে আসার পর দেখলাম যে আমাদের রুম ক্লিন করছিল, ততক্ষণ ভাবলাম যে একটুখানি দুষ্টামি করা যাক। যদি ঘুরতে আইসা লাজ লজ্জা প্যাক আপ করে রাখি তাহলে কি চলে? A few moments later. We are ready. এখন আমরা যাচ্ছি কোথায়? মেঘালয়। মেঘালয় না, মেঘলা। ও সরি, মেঘলা। गलती से मिस्टेक हो गई, हो गया, हो गया। কি সুন্দর লাগতেছে আমাকে। বুঝতে হবে স্টাইলিং কে করাচ্ছে না। আমার স্টাইলার, বাট তাকে আমি টাকা দিব না। তুই জীবনেও দিও না কোনো কিছুতে টাকা। তারা এখানে ফটো সেশন করতেছে আর আমাকে ক্যারিয়ার বানায় দাঁড়া রাখছে। ক্যারিয়ারই তো। দাঁড়া দাঁড়া দাঁড়া। আই এম দ্য ক্যারিয়ার। ছেলেদেরকে একটু দায়িত্ব নিতে। ছেলেদেরকে একটু দায়িত্ব নিতে হয়। কার দায়িত্ব নিব? যে ছেলেটুকু বলাতে আমি আমার বোনের কাছে একটু ঝাড়ি খেলাম, শুধু জানতে তো চেয়েছি কার দায়িত্ব নিব। মেঘলা অ্যান্ড এটাই মেঘলা, অ্যান্ড প্রচুর শব্দ। আমি এডিটিং করতে এসে বুঝতে পারলাম যে প্রচুর শব্দ ছিল। আফটার বাইং দ্য টিকেট আমরা ভেতরে আসলাম, অ্যান্ড ড্যাম জায়গাটা আসলে তো অনেক জিওস সুন্দর একটি পরিবেশ। আশেপাশের যাই তাকাই শুধুমাত্র গাছ, একটি ম্যাপ দেওয়া রয়েছে যেন এখানে কেউ না হারায়, বাট কে চাইবে না এরকম একটা সুন্দর জায়গায় হারাতে। এই পর্যন্ত আসার পর দেখলাম যে এখানে কোনো এক প্রকার একটি ইভেন্ট চলছিল, কিন্তু যে ভিউটা চারপাশে দেখা যাচ্ছে পুরো ইভেন্টটাকেই চোখ দৃশ্যের আড়ালে নিয়ে যাচ্ছে। এবং ইন দিস পয়েন্ট আমার আম্মু বলছে যে আম্মু আর ওই দিকে যাবে না, কজ আম্মুর হাঁপিয়ে গিয়েছে, উনি এখানেই বসে থাকবে। একটু ভিতর ডিম, এই ভিতর ডিমটা সহ আমরা যাচ্ছি। মাকে কেউ ভিতর ডিম বলে না, মাকে তো বলতেছি না, ভিতর ডিম আমার বোন। একটু সাইড দে না। দেখি আমি সিঙ্গেল সিঙ্গেল ছবি তুলি এই মানুষ আমি পারবো না। আচ্ছা তো এক সাইড হও না, এক সাইড ভয় লাগে। হ্যাঁ, আম্মুরা নাম আম্মা। এই মোমেন্টে এসে এত একটা সুন্দর জায়গা, আমাকে আমরা বলতেছি যে তোমার কয়েকটা ছবি তুলে দিই, বাট না, আমরা অনেক ভয় করতেছেন। আম্মুকে আগে পার করে দিই, দেন আমরা ছবি তুলবো। দেন এই জায়গায় আমরা কিছু ছবি তুললাম। ছবিগুলো দেখতে চাইলে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক বায়োতে দেওয়া থাকবে, ওইখান থেকে আমাকে ফলো করে নিবা, রীতিমতো ওইখানে পোস্ট করা হয়। অ্যাট লাস্ট আমরা ব্রিজটি পার করতে পেরেছি, অ্যান্ড ইয়াপ, দিস ইজ দ্য বেস্ট ভিউ এভার। লাইক পাশে দিয়ে একটি লেকের মতো রয়েছে, উপর দিয়ে একটি কেবল কার চলছে এবং এটাতে আমরা চড়বো। এন্ড নাও আমরা যাব কেবল কারে। একটা কার গেছে অলরেডি, এন্ড আফটার বাইং দ্য টিকেট আমরা জাস্ট ওয়েট করতেছি যে কারটা আবার ব্যাক আসতে, দেন আমরা এটাতে চড়বো। প্রচুর শব্দ, বিকজ একটি ইঞ্জিন বা মোটর দ্বারা এটাকে চালন করা হয়।
চারপাশের দৃশ্য জাস্ট এতটুকুই বলা যায়। এটা আবার অতটুকু গিয়ে আবার ব্যাক করছে জাস্ট এই অল্প একটু। And the ride is over. Ride is over. এত ছোট রাইড। বাট ভালো লাগছে। জেরিন এই বাঘটার মধ্যে বসার তো ইচ্ছা ছিল, বাঘ এটা বিশ্রী দেখতে। এটা বাঘ কম কুকুর বেশি লাগতেছে। ইয়াপ এতটুকুই ছিল, আমরা অতটুকু ঘুরে আসলাম এখানে, আর বেশি গেলাম না কজ অনেক দুপুর টাইম হয়ে গেল। অ্যান্ড এখনও আমরা লাঞ্চ করিনি। এখান থেকে আমরা যাব বান্দরবন মেন শহরে, অ্যান্ড ওখানে গিয়ে আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করব। লেটস গো। And at last we are here, the place called Amirabad and Biryani House. And here we are, আমাদের লাঞ্চ চলে এসেছে, ভাত, শাক, মাছ, মাংস আর ভর্তা। লাঞ্চের পর আমরা বের হয়ে পড়েছি একটি ঝর্ণার উদ্দেশ্যে, বাট অ্যাজ ইউজুয়াল আমি ঝর্ণার নাম ভুলে গিয়েছি। And yep, we are here. এই জায়গাটাতে একটা ঝর্ণা ছিল, বাট আনফর্চুনেটলি আমরা ঝর্ণার দেখা পাইনি কজ এখন বর্ষাকাল না শীতকাল, দ্যাটস ওয়াই। যখন বর্ষাকাল থাকে দ্যাট ইজ আ প্লেস, ওইখান দিয়ে পানি পড়ে, এখন একবারেই শুকিয়ে গিয়েছে। এখান দিয়ে একটি ব্রিজ ছিল যেটা পার করে ওই দিকে যাওয়ার ছিল, দেন ব্রিজের অবস্থাও তেমন একটা ভালো না, লাইক আওয়ার স্মার্ট বাংলাদেশ। অ্যান্ড ইয়াপ আমাদের স্মার্ট বাংলাদেশের মতো স্মার্ট সেতু পার করে এসে যা দেখলাম, এখানে গরু আছে। এখানে ঝর্ণা ছিল, বাট এখন শীতকাল বলে এখন আর পানি পড়ছে না। এখানে আমি বসে বসে ফটো সেশন করতেছি। এখানে কিছু কিউট কিউট পিচি বাচ্চা আছে যারা আমার ফটো সেশন করতেছে, অ্যান্ড ট্রাস্ট মি তারা অনেক ভালো ছবি উঠায়। জায়গাটি আসলে অনেক সুন্দর ছিল, বাচ্চা কাচ্চাদের জন্য আরও ভালো বেশি লাগতেছিল এই জায়গাটাতে। অ্যান্ড দেন আমরা আরও কিছু ছবি টবি তুলে দেন আমরা আমাদের রিসর্টের উদ্দেশ্যে রওনা দিই। One eternity later. হ্যাঁ করছি। আমরা পুলে যাব এবং রিসোর্টে ব্যাক করার পর জলদি করে আমরা আমাদের জামা কাপড়গুলো চেঞ্জ করে পুলে চলে এসেছি। টিউব, ও সরি, আমি তো কি জানি বললাম। শীত শীত শীত। ড্যাম, পানি প্রচুর ঠান্ডা ছিল। অবশ্য সন্ধ্যার দিকে আমরা নামছি। ও ঠান্ডা গেছে গা। ইস টিউব আনজা। আর হ্যাঁ, একটা ডুব দেওয়ার ফলে কিন্তু যত ঠান্ডা তখন লাগছিল সব চলে গেছে, একবারের মতো চলে গেছে। এরপরে যত দুষ্টামি করা যায় আমি সব করছি, লাইক যা ইমেজিন করা যায় না অত পরিমাণে দুষ্টামি করছি আমি এই পুলের মধ্যে। The next day. So this was it. আমাদের যাওয়ার টাইম হয়ে গিয়েছে। We are getting ready and আমাদের চেক আউট করে ফেলবো এখন। সকালে নাস্তা করবো, নাস্তা করে এসে সব রেডি করা আছে। And কে রেডি করছে? আমার আপুটা। And then আমরা বের হয়ে যাব। দেখা হবে আবার নেক্সট কোনো একটা ব্লগে। টিল দেন গুড বাই, সায়োনারা, আল্লাহ হাফেজ।